ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বিশ্বাস। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। এক বুড়ি গয়লানি শুনেছিল, রাম নাম করে যা করো তাই হয়। একদিন চতুর্দিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাকে একটি নদী পার হয়ে দুর্যোগারে যেতে হতো। সেদিন ওই দুর্যোগে একটুও নৌকা পেলে না। বুড়ি ভাবলে, রাম নামে ভবসাগর পার হয় আর আমি এই ছোট নদীটা পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। সে রাম রাম করতে করতে নদী পার হয়ে গেল। যে পণ্ডিতের বাড়ি দুধ দেয় সে বললে, বুড়ি তুই এই দুর্যোগে কেমন করে এলি? বুড়ি বললে, কেন বাবা ঠাকুর, আমি রাম রাম করে পার হয়ে এলো। এক সাধু এসেছিল, তার ঈশ্বরের নামে একান্ত বিশ্বাস। সেও রামাত, তার সঙ্গে অন্য কিছুই নেই, কেবল একটি লোটা ও একখানি গ্রন্থ। গ্রন্থখানি তার বড়ই আদরের। ফুল দিয়ে নিত্য পূজা করত ও এক একবার খুলে দেখত। তার সঙ্গে আলাপ হবার পর একদিন অনেক করে বলে কয়ে বইখানি দেখতে চেয়ে নিলাম। খুলে দেখি তাতে কেবল লাল কালিতে বড় বড় হরফে লেখা আছে, ওম রাম। সে বললে, মেলা গ্রন্থ পড়ে কি হবে? এক ভগবান থেকেই তো বেদ পুরাণ সব বেরিয়েছে, আর তার নাম এবং তিনি তো অভেদ। অতএব 4 বেদে, 18 পুরাণে আর সব শাস্ত্রে যা আছে তার একটি নামেতে সেসব রয়েছে, তাই তার নাম নিয়েই আছি। সাধুর নামে এমনই বিশ্বাস ছিল। বিশ্বাস আর ভক্তি চাই। আগে বিশ্বাস, তারপর ভক্তি। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। পাহাড়ের গুহায় নির্জনে বসলেও কিছু হয় না। বিশ্বাসই পদার্থ। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে কূপ থেকে নির্যাতি জল তুলে দিলে তাকে বললে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। ভগবান বলিতেছেন, সকল ধর্ম পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমারই শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ হইতে বিমুক্ত করিব। তুমি শোক করিও না। ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। শাক্তদের বিশ্বাস কি একবার কালী নাম দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ। বৈষ্ণবদের বড় দিনহীন ভাব। যারা কেবল মালা জপে, কেঁদে কোকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী, এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে, ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়। যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না। ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ।
পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, ঈশ্বর লাভের খেই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাসই এর খেই। গুরুবাক্যে অচল ও অটল বিশ্বাস ব্যতীত সচ্চিদানন্দ লাভ করা যায় না। জয় ঠাকুর।